আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রসনা বিলাস চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। দীর্ঘ বিরতির পর আবারও শুরু হলো বাচ্চাদের স্কুল, কলেজ। তো আমরা মায়েরা কিন্তু আবার সেই আগের রুটিনেই ফিরে আসছি। সকালবেলা দেখা যায় বাচ্চাদের স্কুল, কলেজের জন্য টিফিন তৈরি করা লাগে। তো ঝটপট কিভাবে করে আপনারা চমৎকার একটি চকোলেট কেকের রেসিপি তৈরি করে ফেলতে পারবেন, তারই ডিটেলস একটা রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং অনেকটা উপকারে আসবে। চলুন তাহলে কিভাবে তৈরি করছি চকোলেট প্যানকেক, পুরোটা রেসিপি জুড়েই আমার সাথে থাকলে দেখতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো সব কিছুই আমি সামনে নিয়ে নিয়েছি। আমি এখানে 3টা ডিম নিয়েছি, তারপর ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, কোকো পাউডার নিয়েছি, সেই সাথে নিয়েছি গুঁড়া দুধ আর নিয়েছি বেকিং পাউডার। এখন আমি সব কিছু একটা মিক্সিং বোলের মধ্যে সুন্দরভাবে সব কিছু মিক্স করে নেব। প্রথমেই আমি চিনি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি নিয়েছি আর 3টা ডিম নিয়েছি। ডিম এবং চিনি একসাথে ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি একটু মিশিয়ে ফেলবো। ঠিক ততক্ষণ পর্যন্ত মিশাবো যতক্ষণ না চিনিটা একদম মেল্ট হয়ে যায় ডিমের সাথে। তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু খুব ভালোভাবেই মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, 1.5 টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়েছি। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করছি। 1 চামচ দিয়েছি বেকিং পাউডার আর সেই সাথে 1.5 টেবিল চামচের মতো দিয়েছি আমি মিল্ক পাউডার আর সাথে সামান্য একটু লবণ দিয়েছি। ভালোভাবে একটা স্ট্রেনার সাহায্যে আমি চেলে নিচ্ছি। এখন আমি চিনি আর যে ডিমের মিশ্রণটা রেডি করেছিলাম শুকনো উপকরণটা দিয়ে খুব সুন্দরভাবে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে। তো আমি ব্যাটারটাকে রেডি করার জন্য সামান্য একটু পানি নিয়ে নিচ্ছি। যদি আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার না করতাম সেই ক্ষেত্রে আমি লিকুইড তরল দুধটা দিয়ে তারপর ব্যাটারটাকে রেডি করে নিতাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল। তো পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক কেমন হবে। অন্যদিকে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ভালোভাবে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো ব্যাটার এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিটের মতো। আর এই যে 2 থেকে 3 মিনিটের ভেতরেই কিন্তু এরকম বাবলস উঠতে থাকবে আর এরকম জালি জালি ভাবটা উপর থেকে উঠে আসবে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে তারপর ভেজে নেব। তো প্রথমে একটু উল্টিয়ে দিচ্ছি। তো প্রথম অবস্থায় চুলার জালটা একটু হাই হয়ে গিয়েছিল, ফ্রাই প্যানটা একটু বেশি গরম হয়ে গিয়েছে, যে কারণে কালারটা একটু ডার্ক এসেছে। তো কোনো ব্যাপার না, চুলার আঁচটাকে কিন্তু আমি একদম লো হিটে করে তারপর প্যানকেকগুলোকে ভেজে নেব। আমি চাইলে কিন্তু এই ভিডিও ফুটেজটুকুন স্কিপ করে যেতে পারতাম, তবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখিয়ে দিলাম যে চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো হিটে রেখে প্যানকেকগুলোকে ভেজে নিতে হবে আর ফ্রাই প্যানটা যেন যথেষ্ট পরিমাণে গরম না হয়, তাহলেই কিন্তু এরকম সুন্দর স্মুথ, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর সুন্দর প্যানকেকগুলো তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এখন আপনাদেরকে জাস্ট একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর ওপর থেকে এরকম একটু মধু দিয়ে প্যানকেকগুলো সার্ভ করলে আর কি খেতে অনেক বেশি মজার হয়ে থাকে, কারণ ভেতর থেকে যেহেতু একটু ড্রাই থাকে সেই কারণে। এই তো ঝটপট মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু চমৎকার এই মজাদার চকোলেট প্যানকেকগুলো তৈরি করে ফেলতে পারবেন আপনারা চাইলে বাসায় বসে। বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলে সন্ধ্যার নাস্তায়ও আপনারা চাইলে কিন্তু তৈরি করে দিতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।